কি পরিহাস, নির্মম বলবো না, এর চেয়ে নির্মমতা হাসিনার জন্য অপেক্ষা করছে। উনি আজকে দেশে নাই, দেশে থাকতে পারছেন না, দেশে আসতে পারছেন না, দেশে আসতে পারবেন না। এই দেশের মানুষ আওয়ামী লীগ এবং হাসিনাকে কখনো গ্রহণ করবে না। যারা আওয়ামী লীগ এবং হাসিনাকে প্রশ্রয় দেবে, আশ্রয় দেবে, চেষ্টা করবে, যদি আমরা বেঁচে থাকি, আমি যদি বেঁচে থাকি, অন্তত এটার প্রতিহত এবং প্রতিরোধ করা হবে। রাজনীতি আজকে অনেক নতুন ধারা সৃষ্টি হয়েছে, অনেক নতুন ছেলেমেয়ে যুক্ত হয়েছে। তারা বিভিন্ন ভাবে আমাদেরকে, বিএনপিকে কালার করার চেষ্টা করছে যে আমরা নাকি আওয়ামী লীগকে প্রশ্রয় আশ্রয় দিচ্ছি, কালার করার চেষ্টা করছে, আমাদের গায়ে একটা ভারতীয় রং লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে। আসলে কি তাই? এই বিএনপির জন্ম হয়েছে বাংলাদেশি জাতীয়তাবাদের উপরে ভিত্তি করে। বাংলাদেশ জাতীয়তাবাদের বাইরে আর কোন চিন্তা বিএনপি করে না। বিদেশে আমাদের বন্ধু থাকতে পারে, নাও থাকতে পারে, কিন্তু আমাদের কোনো প্রভু নাই। আজকে যারা বিভিন্ন কথা বলে, বিভিন্ন কাজকর্মের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছেন যে ওনারাই দেশে নির্বাচন করতে দেবেন না, একটা চক্র বেঁধে উঠেছে। সচিবালয়ে একদল কর্মচারী, কর্মকর্তা ষড়যন্ত্রে লিপ্ত, এই পোস্টিং সেই পোস্টিং, বিভিন্ন ভাবে তারা নির্বাচনকে অন্যভাবে প্রভাবিত করার চেষ্টা করছে। আমার ভাইরা যারা এখানে আছেন, আমার বিএনপি চাকরি ভাইরা অনেকেই পোলিং এজেন্ট হবেন, অনেকেই কাজ করবেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা দয়া করে সাবধান থাকবেন, কোন ষড়যন্ত্রকে আপনারা প্রশ্রয় দেবেন না। যেখানে ষড়যন্ত্র হবে সেখানে প্রতিরোধ হবে, যেখানে ষড়যন্ত্র হবে সেখানে প্রতিহত করা হবে। আর কিছু কিছু ছেলেপেলে আছে যারা উস্কানিমূলক কথাবার্তা বলে, কখনো আমার বিরুদ্ধে বলে, কখনো আমার নেত্রীর বিরুদ্ধে বলে, কখনো আমার দলের বিরুদ্ধে বলে। এই উস্কানিতে আপনারা, উস্কানির ফাঁদে আপনারা পা দেবেন না। আমি কিছুক্ষণ আগে বসে বসে সোশ্যাল মিডিয়ায় ঘাটছিলাম, তো দেখলাম একটা ছেলে কথাবার্তা বলতেছে, বিভিন্ন রকম কথাবার্তা বলতেছে, এবং আমাকে মনে হচ্ছে কি জানেন, বাংলাদেশে আর কোন নির্বাচন নাই, একটাই নির্বাচন, ঢাকা ৮, মির্জা আব্বাস। বুঝছেন, একটাই নির্বাচন বাংলাদেশে এখন। এই মির্জা আব্বাসকে যদি হারিয়ে দেওয়া যায় তাহলে বাংলাদেশের বিএনপি হেরে যাবে, এমন চিন্তা ভাবনা তারা করে। বোকার সঙ্গে বসবাস করছে। মির্জা আব্বাসে কি হবে এটা আল্লাহ তাআলা লিখে রেখেছেন, এটা আমি বলতে পারবো না। তবে সারা দেশে বিএনপিকে কেউ পরাজিত করতে পারবে না ইনশাআল্লাহ। যে জোয়ার আছে, এই জোয়ারটা থাকলেই হবে, ধরে রাখলেই হবে, বাঁচিয়ে রাখলেই হবে। মানুষজন অন্য কোন দলকে আর পছন্দ করছে না এই মুহূর্তে বিএনপির সামনে। শোনেন, এখানে যে কজন লোক আছেন, যদি আমরা হাতে ঘুরি, এক একজন লোক যদি 10টা করে ভোট কালেক্ট করতে পারেন, তাহলে নির্বাচনে জিততে কোনো অসুবিধা হবে না। নিজের পরিবারের বাইরে 10টা করে ভোট কালেক্ট করতে পারবেন? আচ্ছা, আমি দেখবো এটা ইনশাআল্লাহ। আমি আশা করবো যে আপনারা যারা ঢাকায় থাকেন, যারা এলাকায় থাকেন, জাতীয় এলাকায়, আর আমার এলাকায় যারা থাকেন, তারা যদি কয়েকটা টিম করেন তাহলে আমার জন্য অনেক উপকার হবে, আপনাদের জন্য হবে। আমি জিতলে কি আপনাদের লাভ হবে না? যদি হয়, আমি তো প্রার্থী না ভাই, আমি চিহ্ন মাত্র একটা, প্রার্থী তো বিএনপি, প্রার্থী তো আপনারা, আমি তো প্রার্থী না। আপনাদের প্রার্থী হিসেবে আমি একটা, কি বলে রাখে এটাকে, একটা প্রতিনিধি মাত্র। জিতলে আপনারাই জিতবেন, আমি একটা মানুষ জিতলে কি আসে যায়?
কিন্তু সবাই মিলে যদি আমরা জিতি তাহলে আমাদের সকলেরই লাভ হবে, দেশের লাভ হবে, দেশের গণতন্ত্র রক্ষা পাবে, সার্বভৌমত্ব রক্ষা পাবে। আমরা কতগুলো নোংরা মানুষের হাত থেকে এই দেশটাকে বাঁচাতে পারবো। কিছু লোক আছে শুধু চাই ক্ষমতা, শুধু চাই ক্ষমতা, শুধু চাই ক্ষমতা। বিএনপি ক্ষমতায় বহুবার গেছে এবং যতবার ক্ষমতা গিয়েছে বিএনপি ততবার উন্নয়ন করেছে দেশের মানুষের ভাগ্যে, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কথা মনে আছে আপনাদের? আমি ওনার সঙ্গে অনেক মাঝে মাঝে আমার সঙ্গে ওনার সঙ্গে কথা হতো সামনাসামনি। আমি তো অনেক ছোট ছিলাম, তো ওনার আমি দেখতাম যে উনি অনেক সিরিয়াস কথাবার্তা বলে, যেগুলো অত্যন্ত ভয়ের ব্যাপার আর কি। ছোট ছিলাম তো ওনাকে আমি জিজ্ঞেস করলাম, স্যার আপনি এত বড় বড় দেশের সঙ্গে পাল্লা দিতে চান, একই ছোট্ট একটা দেশ আমাদের, আপনি টিকতে পারবেন? উনি আমাকে রিপ্লাই করলেন কি জানেন? সবার জন্য বলছি এই কথাটা, কেউ জানে না। উনি রিপ্লাই করলেন যে দেখো তোমার মুখের মধ্যে দাঁত কটা? আমি বললাম কেন স্যার, 28 থেকে 32টা। ঠিক আছে, যাই হোক, দাঁত শক্ত না জিহ্বা শক্ত? আমি বললাম দাঁত শক্ত। তো দাঁতের ভয় কি জিহ্বা তার কাজ বন্ধ রাখে? দাঁতের ভয়ে জিহ্বা তার কাজ বন্ধ রাখে না, সে তার কাজ করে যায়, কথা বলে, খাইতে হেল্প করে, খায়, সবকিছু করে। হ্যাঁ, মাঝে মাঝে টুকটাক কামড় তো লাগেই, ঠিক আছে, এটা আবার এটা প্রতিরোধ হয়ে যায়। তো ঠিক এই কথাটা বলেছিলেন, আমাকে বলেছিলেন, সম্ভবত সামনে কয়েকজন সাংবাদিক ছিল, আমার যদি ভুল না হয়। তো এই ধরনের ছোট ছোট অনেক এক্সাম্পল উনি দিয়েছিলেন। তো এই জন্যই ওনাকে আমাদের আশেপাশের দেশগুলো ওনাকে বাঁচতে দিল না। যদি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান রাস্তা বেঁচে থাকতেন, আমাদের দেশের অবস্থা এখন যে আছে রাজনৈতিক, অনেক 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 উন্নত হতো। অনেকে সিঙ্গাপুরের সঙ্গে তুলনা করেন, বাংলাদেশের সিঙ্গাপুর হয়ে যাবে। আরে ভাই, বহু আগে সিঙ্গাপুর হয়ে যাবে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান থাকা অবস্থায় এই দেশ সম্পর্কে এই সারা বিশ্বের মানুষ আশাবাদী হয়েছিল যে একটা নতুন দেশ উঠে আসছে সামনে, ইমার্জিং টাইগার হিসেবে উঠে আসছে, এই কথাটা আসছিল। প্রিয় ভাইরা, আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিল, পাশাপাশি একই সময়ে আমাদের নির্বাচন। এই জন্য আমি নির্বাচন নিয়ে একটা কথা বললাম। আমাদের প্রতিপক্ষ যে ভাইরা আছেন, আপনাদের উদ্দেশ্যে বলি, দেখেন, আমরা কথাবার্তা বলেন, নির্বাচন করেন, আপনাদেরকে আমি স্বাগত জানাই। এখানে আসলে যদি সম্ভব হয় আমার বাসায় আপনারা এসে চা খাই যান, চা খান, নাস্তা খান, বিরিয়ানি খান, সব খাবো, কোনো অসুবিধা নেই। কিন্তু ভাই দয়া করে উল্টা পাল্টা কথা বলেন না, খালি উল্টা পাল্টার কথা কয়, মানে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চায়, বুঝছেন? আমি ঝগড়া করবো না, যত বেশি আপনারা করেন। আমি এবং আমার দল ঝগড়া করবে না। আপনাদেরকে আমরা বিরিয়ানি খাওয়াবো, আমি আপনাদেরকে চা খাওয়াবো, যা চা তাই খাওয়াবো, কিন্তু ঝগড়া যেটির কথা করেন না। আমার বাসায় সামনে বুঝে যায়, অসুবিধা নেই, কিন্তু পাবলিকলি কথা কেউ করেন না। খুব খারাপ। দেশটাকে সংহত হতে দেন, সহ্য করতে শিখুন। শুধু একটি হতেই হবে এমন ভাবার কোনো কারণ নেই। যদি আপনি ভালো থাকেন, যদি আপনি ভালো হন, তাহলে মানুষ আপনাকে ভোট দেবে, আমাকেও দেবে। একটা প্রশ্ন শুধু আমার থাকে, কি জানেন? আপনি যদি এতই জনপ্রিয় হন, বাড়ির যান না কেন নির্বাচন করতে, বাইরে গেল? আমার প্রশ্ন এটা। নিজের যে ভাষাটা আছে যান না, ওখানে করে নির্বাচন করা। আমি তো আমার বাপের বিরুদ্ধে নির্বাচন করতেছি এখান থেকে, আমি আমার মাতৃভূমি বাপের বিরুদ্ধে নির্বাচন করতেছি। কিন্তু যারা ঢাকার দিকে নজর দিচ্ছেন, ঢাকা কি একটা আকর্ষণীয় জায়গা, শুধু কথা বলেন। আমি তো জানলাম যে আপনি, আপনার যারা অনেকেই আছে দেশে যাইতেই পারেন, গেলেই নাকি মাটির কাজ ফেরত আসে, যাইতেই পারেন। তো এখন ঢাকা বাইছে নিয়েছে। তো যাই হোক, ঢাকাবাসী
অত্যন্ত বিশাল এবং উদার মনের অধিকারী এরা, আপনাদেরকে মারধর করবে না, আপনাদেরকে আমরা সানন্দে রিসিভ করব। বলেন কবে কোথায় মিছিল মিটিং করবেন, আপনার সঙ্গে থেকে আপনার নির্বাচনী প্রচারণা করবেন।